শুরুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওটি হবে যে আমরা আসলে অনেকেই বিল্ডিংয়ের কাজ করতে আসলে পারি না। আমরা কাঠের ঘরে ওয়্যারিংগুলো পারি, যেগুলো কিভাবে কি করে, কোথায় কি পাইপ দিয়ে করা লাগে বা চ্যানেল দিয়ে করা লাগে না ক্লিপ দিয়ে করা লাগে, সম্পূর্ণটা আমরা জানি, প্রসেস জানি। আমি ফুল ওয়্যারিং পারি, কিন্তু আমি বিল্ডিংয়ে কিভাবে করব এই বিষয়টা আমরা জানি না। তবে এই বিষয়টা আজকে ফুল একটা কনসেপ্ট দেবো আপনাদের, যে ছাদে কীভাবে পাইপ ওয়ারিং করবেন। তো আমার আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি যতটুকু জানি অতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো আশা করি সবাই দেখবেন। আর আমার সামনে ভিডিও আসছে যে ইলেকট্রিশিয়ানদের কোর্স করাবো একটা, ছোটোখাটো একটা কোর্স। তো সে কোর্স আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আমি ইউটিউবে সরাসরি এটা পাবলিশ করব। তো আজকে যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে ছাদে পাইপ ওয়্যারিং। তো ইউটিউবে আসলে অনেকে ভিডিও দেখবেন যে যারা আসলে ওই পাইপ ওয়্যারিং করে, কিন্তু কখনো যে মেইন যে লাইনের ব্যাপারটা, যে মেইন লাইন এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে রুমের যে মেইন লাইনগুলো দেবো আমরা, সেই প্রসেসটা অনেকে দেখায় না। কী কারণে দেখায় না, আমি আসলে এটাও আমি মানে নিজে নিজে ভেবেছি যে কী কারণে, কোনটা আসলে আমাদের যে ইলেকট্রিশিয়ানরা আমরা আছি কোন দিকে আমরা দুর্বল আছি। চারদিকে চারটা পাইপ তো আমি ফেলাতে পারি, আমি না জানি না, আমিও ফেলাতে পারি, আপনি ফেলাতে পারেন, অমুকে ফেলাতে পারে, কিন্তু মেইন লাইন যে দেওয়ার প্রসেসটা সেটা কিন্তু তারা মানে হাইড করে রাখে। তো আমি এটা একেবারে কোনো রকম হাইড করে রাখবো না, আপনাদের মাঝে সম্পূর্ণভাবে উপস্থাপন করব। তো চলুন ভিডিওটি শুরু করি আমরা। আর স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে কিচ্ছু বুঝবেন না। ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, সেটা অন্য কথা, কিন্তু যাদের দেখার আগ্রহ তারা অবশ্যই ফুললি দেখবেন। তো শুরু করি আমরা ভিডিওটি। তো এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ছাদটি, যেটা দিয়ে আমরা কাজ শিখব। তো এটা হচ্ছে 2 ইউনিটের একটি ছাদ। তো আমরা প্রথমেই বলে রাখি, আপনারা সবাই জানেন যে বিল্ডিংয়ের চারদিকে 4টা পাইপ ফেলাতে হয়, বা 3টা বা 2টো, যে জায়গাটা ফেলায় আর কি। আমি 4টা ফেলাইছি, 2টা, আর 2-1টা 3টা মানে ফেলাইছি আর কি, বুঝছেন। তো আপনারা যে যে দেখতে পাচ্ছেন, এই যে খেয়াল করে দেখুন, মাঝখান সার্কুলার বক্স, এখানে একটা পয়েন্ট, আর এই যে এখানে একটা পয়েন্ট, আর এখান থেকে ওখানে আমি পয়েন্ট রাখছি না কোনো, যার কোনো একটা বাইরে দিয়ে দিয়েছি একটা সুইচ হিসাবে, ঠিক আছে। তো আপনারা বুঝতে পারছেন, এখানে একটা বাতি আর কি বাইর সাইডে। তো এই যে দুটো পাইপ দেখছেন, এই যে দুটো পাইপ একসাথে গেছে। একটা পাইপ গেছে কিন্তু আমাদের ওই যে 2টা রুমের, এই যে সামনের আর এই বর্তমান রুম যে আমি যে দাঁড়িয়েছি, এই দুটোর মাঝখানে একটা পাইপ গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের রুমের পাইপ, আর ওইটা হচ্ছে আমাদের ওই রুমের পাইপ, বুঝতে পারছেন। ওটা গেছে কিন্তু গেছে কোথায় দেখেন, ওটাও চারদিকে আমি 4টা পাইপ দিয়েছি, খেয়াল করে দেখবেন আপনারা, আশা করি। তো ভিডিওর লাস্টে একটু মজার একটা ব্যাপার থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। তো এটাও দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমরা এসডিবি দিব। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন পাশে, এই যে পাশে পাইপটা, টোটালি এই পাইপটা কিন্তু আমরা একটা মেইন লাইন উঠিয়ে নিয়েছি। দেখুন, এখান থেকে একটা পাইপ আসছে, অনেক কিন্তু ফাউন্ডেশন পাইপ বলে ওটাকে। ওখানে যে লাইনগুলো থাকে সম্পূর্ণ ফাউন্ডেশন পাইপ থাকে, আর পাইপগুলো ওয়ারিং করবেন যে সাইডে ওয়াল থাকবে ঠিক সেই সাইডেই আপনারা পাইপটা ফালাবেন। তো এই যে দেখুন, এই যে পাইপটা এখান থেকে একটা মেইন লাইন আসছে, মেইন লাইন আসে এই যে দুটো রুম কাছাকাছি। তো 2টি রুমের ওখানে যদি একটা এসডিবি হয় সেটাকে ধরাই দেবো। আর যে পরবর্তী আরেকটা পাইপ যে আছে, এই যে পাইপটা, এই পাইপটা সরাসরি এখান থেকে একটা সার্কুলার বক্স দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ওখান দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওখানে ওই একটা রুম আর ওই 2টা রুম, আর এই যে মাঝের একটা রুম আছে আমাদের সিঁড়িঘরের সোজা যে রুমটা, ওটাও কিন্তু একটা লাইন ধরছে, এই দেখতে পাচ্ছেন। আর যে এই পাশে দুটো সার্কুলার বক্স দিচ্ছে, এই কারণে যে দুপাশে দুটো আর করলে কলিং বেল দেওয়া লাগবে বা বাতির লাইন দেওয়া লাগবে, সেই জন্য এটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা, এইটা হচ্ছে একটা কলিং বেল, আর ওটা হচ্ছে একটা কলিং বেল, আর এটা হচ্ছে সার্কুলার বক্স, দুটো দিয়েছে এখানে। আমি বলি সার্কুলার বক্স সবসময় সাথে সার্কুলার বক্স দেবেন, ব্যান্ড দিয়ে কখনও কাজ করবেন না। মানে বলতে গেলে সার্কুলার বক্সের কাজ যেখানে, সেখানে ব্যান্ড ইউজ করবেন না। তো এটা হচ্ছে আমাদের এই পয়েন্টের যে একটা কলিং বেল, সেটা। আর এই যে মাস পয়েন্ট এখানে আছে, এখান থেকে সোজা এই যে রুমে গেছে একটা, এই যে 3টে পাইপ ফেলাইছি যেটায়, এটা হচ্ছে এইটার পাইপ, বুঝতে পারছেন। তো এই যে দেখুন, এই পাইপটা হচ্ছে সরাসরি এখান থেকে, এই পাইপটা এখানে গেছে। এই যে 3টে পাইপ সরাসরি এখানে আসে, এখানে আসছে, কিন্তু এখান থেকে একটা আমি এই রুমের জন্য তো একটা লাইন দরকার। তো সেটা ওখানে আমরা তারটা নিয়ে দিই, আর তারপরে যে ড্রপগুলো ফালাইছি ওখান থেকে নিচে সুইচ বোর্ড দিয়ে কানেক্ট করে দেবো, অল্পতে হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এরপরে দেখেন, এটা আসলে নিজের মতন, যে এরকম কোনো নিয়ম আছে এভাবে ফালাবেন তা না, আপনার মতন করে আপনি ফালাবেন, কাজ করবেন আপনি, বুঝতে পারছেন। এই যে দেখুন, এখানে ওই পাইপটা কিন্তু আসছে,
আমাদের এই যে এসডিবি থেকে এসডিবি এমডিবি থেকে, এমডিবি বলে নিচের যে মিটার বোর্ড হয় যেখানে, ওখান থেকে এই যে এখানে তো চাইলে একটা ব্যান্ড দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু ব্যান্ড ইউজ করতেছি না, কারণ ওখানে ব্যান্ড ইউজ করলে ঝামেলা। আসলে ওই আপনার তার ঢুকাতে পারবেন না সহজে, জিএই তার যেটা গুণা বলি আমরা, 16 নম্বর গুণা দিয়ে আমরা আসলে তার ঢুকাই, বুঝছেন। তো এই যে দেখুন এখন দুইটা পাইপ, একটা পাইপ কিন্তু আপনার এসডিবি থেকে আসছে, একেবারে মেইন এমডিবি থেকে, এখন এসডিবি হবে একটা, বুঝছেন, পাশেই আর কি। তো এই জন্য এটা দিয়ে দিয়েছি, ওখান থেকে সরাসরি এখানে আসলো। এই যে দুই পাশে দুটো রুম, তো এখানে দিয়ে দিলে সরাসরি আমরা এক রুমে লাইন থাকলে আর একটা রুমের লাইন কিন্তু ধরাই দিতে পারবো আমরা সাথেই। এই জন্য প্রত্যেকে আলাদা আলাদা রুমে যে দেওয়া দরকার ওভাবে দিলেও হয়, আসলে ওভাবে ওয়ারিং করাটা আমার পক্ষে যুক্ত না, ওটা ঝামেলাও। এভাবে করবেন তাহলে খুব সহজ হবে, একটা রুমে লাইন থাকলে আর একটা রুমের লাইন খুব সহজেই দেওয়া যায়। তো এই ওয়েতে কাজ করবেন। আর এটাও দেখতে পাচ্ছেন সেম ওয়ে, এখান তো বিদ্যুৎ লাইন আসছে, এখান থেকে সরাসরি এখানে, এখান থেকে ওখানে, আর ওখান থেকে এখানে আসছে। তবে এখানে কথা আছে, এখানে যে বাইক সাইডের যে ব্যালকনি আছে ওটা পিছনে দেয়া, একেবারে ব্যালকনি বলি সরি, পিছনে যে অবশিষ্ট জায়গা থাকে ওখানেও আছে। আর এখান থেকে কিন্তু ওটা নাই, ওখানে টয়লেট হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু ব্যাপারটা দেখুন, এখানে এখানে নিচে একটা সুইচ দিয়ে দেবো, টিপুনি আর কি, বুঝছেন। ওখান থেকে একটা সার্কুলার বক্সে কিন্তু এখানে আসছে একটা পয়েন্ট হলে এইখানে সামনে পরবর্তীতে আসলে এখানে তারা কোনো একটা কিছু করতে পারে, সেজন্য ওখানে আর কি আমি একটা পাইপ ফেলে দিয়েছি, ওখানে তার রেখে দেবো, তারপর তারা ওখানে রান্নাঘর উঠাবে আর কি, সেখান থেকে তার নিয়ে আর কি করতে পারবে, বুঝছেন। তো এই যে দেখুন এটাও কিন্তু বাইট সাইডের, এটা কিন্তু বাইট সাইডের আসলে বাতি পিছনের জন্য, পিছন যে আসলে সিকিউরিটি লাইট বলে যেটাকে, নিরাপত্তার জন্য। এই যে দেখুন এখানে কিন্তু ওয়ালে কোনো ড্রপ পড়েনি। সবসময় মনে রাখবেন এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কে জানি না, বাম সাইডে কিন্তু বাইট ফ্লাশে ওয়াল হবে, তো সেজন্য আমরা বাইট ফ্লাশে 5 ইঞ্চির ভিতরে ফেলাই হবে, বুঝছেন। যে ফ্লাশে ওয়ালটা হবে আপনার ভীমের, এই যে রডটা বাঁধা দেখতে পাচ্ছেন, যে এই যে মেইন, হ্যাঁ মেইন যে ভীমটা, এই যে দেখতে আমি হাঁটতে এসেছি দেখছেন পাশে, এই যে এই পাদে আমার, ওখানে যে ওয়ালটা হবে যে সাইডে আর কি, ওটা তো আপনার যে ওয়ালটা সেখার এক প্রান্তে, যে কোনো এক প্রান্তে একটা ওয়াল হবে। তো ওয়াল হলে ইটের গাঁথনি হলে 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি গাঁথনি হলে 5 ইঞ্চির মাঝখানে যে কোনো এক জায়গায় রেখে দিলেই হবে, ঠিক আছে। আমি প্রাথমিক যারা তাদের জন্য বলি, যে কোনো এক জায়গায় ফেলাই দিবেন 5 ইঞ্চির ভিতরে, তাইলেই হবে। তো এই দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু আমরা ওই সেম বলেছিলাম ওইভাবে, যেটাও বাইরে রাখি দিয়েছি, কিন্তু ড্রপ কোনো কিছু পড়ে নাই নিচে, আমি কিন্তু ড্রপ ফেলাই না এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এই রুমটার বিশেষভাবে আসলে বলে রাখি, এটাও কিন্তু আসলে আপনার এই যে দুইটা রুম, এই দুইটা রুম কিন্তু ওইটার সাথে এইটা কানেক্ট হবে, বুঝতে পারছেন, ওই রুমটার সাথে সরাসরি এটাও কিন্তু কানেক্ট হবে, মানে এখানে আলাদা কোনো আবার মেইন সার্ভিস লাইন মিটারি নেই। এই যে পাইপটা, ওই পাইপটি বাতিয়ে দেবো, প্লাস ওখান থেকেই তার উঠেই আবার এই রুমের মেইন লাইনও টানবো। তো আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা বলে রাখি, সবসময় আপনারা মনে রাখবেন কাজ করতে হলে আপনারা কেবলটাই নেবেন, 200 কেবলটাই, আর সার্কুলার বক্স নেবেন, আর ফিটিংস নেবেন, আসলে পাইপ নেবেন আরএফএলের, আর সার্কুলার বক্স সবই আরএফএলের ফিটিংস নেবেন। তবে সেফ মানে ওয়ালটনের কিছু মাল বের হয়েছে, ওগুলো খুব ভালো। আর তবে গাম দিয়ে নেবেন, গাম দিলে আসলে কাজটা খুব ভালো হয়, গাম ছাড়াও কাজ করা যায়, আমি করছি এর আগেও, কিন্তু গাম দিলে দেখছি আমি একটু ভালো হয় কাজটা। এই দেখতে পাচ্ছেন এখানে মেইন লাইন আসছে, আপনারা দেখুন যে কীভাবে কাজগুলো করছি আমি। সবসময় মনে রাখবেন আমি এসডি বসাবো দুই ইউনিটের জন্য, মানে টোটাল এটা হবে এরকম যে দুই ভাইয়ের যে দুটো আর কি আলাদা, এখন তারা দুই ভাই আছে, তো দুই ভাই আলাদা আলাদা থাকবে আর কি, এই জন্য আলাদা আলাদা পার্টিশন। তবে এটা ভিতরে কিন্তু কোনো বাথরুম থাকতেছে না, এটা সম্পূর্ণ তারা বাহিরে করবে, আসলে এটা লো কোয়ালিটি ফ্যামিলি তো, বুঝছেন। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এমডি মানে সিঁড়ির যে উপরের সিঁড়ির যে ওঠার যে জায়গাটা, প্লেসটা, সেখানে কিন্তু এই পাইপটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনার কত সুন্দরভাবে দিয়েছি। তো এইভাবে সুন্দরভাবে আপনার গেট গুট দিয়ে এইভাবে দিয়ে দেবেন বাইট ফ্লাশে, একেবারে বাইট ফ্লাশে, বুঝতে পারছেন। কারণ এখন বাইট সাইড দিয়ে ওয়াল হবে, আর যেহেতু এটা কিন্তু আমরা ভিতরে রাখতে চাচ্ছি না, এটা কিন্তু বাইট সাইড দিয়ে টেনে নিব আসলে ইট কেটে, সেজন্য এটা এভাবে রাখছি। দেখেন এই সিঁড়িতে ওঠার একেবারে কাছেই রেখে দেবেন। এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার মাঝামাঝিও দিবেন না, একটু আপনার এপাশের যে ভীমটা, ওই ভীমের পাশেই দিয়ে দেবেন। তো আর এটা হচ্ছে আসলে বাতির লাইন, হ্যাঁ। এই দুইটা সার্কুলার বক্স দেওয়ার মানে হচ্ছে এখানে কিন্তু ব্যান্ড দিয়ে নেওয়া যায়, দিলে দিতে পারি, কিন্তু আমার তার ঢোকাতে বড় সমস্যা হবে, সেজন্য আমি এই জায়গায় সার্কুলার বক্স দিয়ে দিয়েছি। তো আপনারা সার্কুলার বক্স দেওয়ার পরে নিচে পেপার কাগজটা ভালো করে দিবেন, আর নিচে ব্লক দিয়ে দিবেন, আমি এটুকু বলে রাখি, নিচে ব্লক দিয়ে দিবেন। আমি কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি, যেটা আমি আপনাদের বলতেছি।
আপনারা ওরা কিন্তু ব্লক দিয়ে দেয় না অনেক সময়, তারপর কিন্তু আপনার উঠাতে অনেক ঝামেলা হয়। তারপর ব্লক দিয়ে তারপর জাগিয়ে তারপরে আপনি পাইপ ঢুকাবেন, বুঝতে পারছেন? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে প্রসেস। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর ভিডিওটি ভালোভাবে দেখবেন। তবে আপনাদের জন্য ভিডিওটি আমি আরেকবার পিছনে আমি রেখে দিয়েছি, তো ভিডিওটি আপনারা দেখতে পারেন কোথায় কীভাবে পয়েন্ট হয়েছে। ভালো লাগলে আরেকবার আপনারা দেখে নিতে পারেন। তো আপনি ভিডিওটি দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা।